হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে রবিবার দিন, সকালটা শুরু হয়েছিল অনেকটা বেলাতে, অনেকক্ষণ ঘুমিয়েছিলাম রবিবার বলে কথা। তো উঠে প্রথমে চাটাও একটু বসিয়ে দিলাম, সব কিছু দিয়ে লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, আদা, বাতাসা দিয়েছিলাম, দিয়ে ভালো করে চাটা করে নিলাম। করে তো দুজনে মিলে আমি আর বর বিস্কিট দিয়ে বসলাম। তো বসে গল্পও শুরু হয়ে গেল সকালবেলা। তো সারা সপ্তাহ তো তাড়াহুড়ো করে কাটে, সেরকমভাবে সকালবেলাটা বিশেষ করে গল্প করা হয় না। সকালবেলা কিন্তু দেখবে গল্প করতে ভালো লাগে। তো এখানে দুজনে মিলে কথাও হয়ে গেল, রান্না বান্না, সারাদিনের বাজার, দোকান, জলখাবার কী খাওয়া হবে, তো এইসব কথাবার্তা হতে হতে তো চাটা খাওয়া হয়ে গেল। খেয়ে দিয়ে ও ব্রেকফাস্ট করে চলে গেছিলো বাজারে। তারপরে ছেলে আর আমার ইচ্ছা হলো ডিম পাউরুটি খাবো, অনেক দিন ডিম পাউরুটি খাওয়া হয়নি। তো ওই জন্য যেমন কথা তেমন কাজ। তো পেঁয়াজ কুচিয়ে নিলাম আমি, ছেলে চলে গেছিলো পাউরুটি কিনতে, তো কিনে নিয়ে চলে এলো। এদিকে ওরটা কাঁচা লঙ্কা দিইনি, আমারটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো দিয়ে ডিম পাউরুটিটা করলাম। তো এবারে ছেলে আসবে, আমায় বলবে দাও দাও, দেখো না কি থাকলে ও এত বিরক্ত করে না, এই রান্নাঘরে গিয়ে বিরক্ত করলে খুব রাগ ধরে। তো বলে আমি ডিম ফাটাবো, এই ডিমটা ভেঙে দেবো, এই একটু খুন্তিটা নেড়ে দিল, আবার বলছে তেলটা পড়ছে। আলাম হ্যাঁ তেলটা তো পড়ে গেল, বলছে যদি আগুন লেগে যায়। আলাম তাহলে তুই করলি কেন এরকম, যা চলে যা। তো বলে আবার এই যে ডিমটা বলে দাও আমি ভেঙে দিচ্ছি। তো ভাঙতে তো পারলো না, আমি আবার হাত থেকে নিয়ে ভেঙে নিলাম। তো তারপর ওকে দিয়ে দিলাম, বললাম যা তুই খেয়ে নে। তারপরে ও খাচ্ছে ততক্ষণ, তারপরে আমি আমারটা করে নিলাম। তো নিয়ে দুজনে মিলে ব্রেকফাস্টটা করে নিলাম। নিয়ে এদিকে বড় বাজার থেকে চলে এসেছিলো। তারপর তো মাংস টাংসগুলো ধুয়ে নিলাম, রান্নার জন্য জোগাড় করতে হবে এবার। আর সব কিছু সব রকম সবজি দিয়ে মাংসটা করেছিলাম, যেহেতু বেশি রিচ খাওয়া এখন বারণ আছে ওর, তো তাই জন্য মাংসটা আর কষানো করলাম না। এখানে পেঁপে, আলু, বিনস, গাজর, ক্যাপসিকাম, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, আর আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, অল্পই আদা রসুন দিয়েছিলাম, সেরকম বেশি দিইনি। তো বলে এখানে মাংসটা রান্না শুরু করে দিয়েছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিলাম, নিয়ে ওখানে আদা রসুনটা দিয়ে অল্প একটু আগে কষিয়ে নেবো, তারপরে সব সবজিগুলো দেবো, নাহলে একটু গন্ধ ছাড়বে আদা রসুনের। তো যার জন্য একটু প্রথমে কষিয়ে নিলাম ভালো করে, নিয়ে তারপরে সব সবজিগুলো দিলাম, দিয়ে এবার সব সবজিগুলো নাড়াচাড়া একটু ভালো করে নাড়তে হবে। তো নাড়াচাড়া আর ক্যাপসিকাম দিলে কিন্তু দেখবে চিকেন মাটন যে কোনো রান্নাতে আমার মনে হয় ক্যাপসিকাম দিলে কিন্তু রান্নার স্বাদটা একটু বেশি বেড়ে যায়। আর ক্যাপসিকাম খেতেও খুব ভালো লাগে, অন্যরকম একটা ফ্লেভার এনে দেয়, অন্য কিছু আর অতটা প্রয়োজন হয় না ক্যাপসিকাম থাকলে। তো এখানে সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো চিকেনটা তো ধুয়ে রেখেই দিয়েছিলাম তখন। তো ভালো করে একটা একটা করে সব চিকেনগুলো তুলে দিয়ে দিলাম, দিয়ে ওটাও আরও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে তারপরে মশলা দিয়ে দিয়েছিলাম, নুন আর হলুদ গুঁড়ো দিয়েছিলাম, আর তো কিছু মশলা দিইনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিইনি। তো সব কিছু দিয়ে এবার এখন ভালো করে অনেকক্ষণ ধরে নাড়ালাম, ভালো করে এরম কষাতে কষাতে তারপরে গিয়ে দেবো কুকারেতে, সব কিছু একসাথে কুকারে দিয়ে দেবো। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে কুকারে একটা একটা করে সবটা তো আর কড়া ধরে ঢালতে পারবো না, সব পড়ে যাবে চারিদিকে। তো কুকারে ওই জন্য হাতা করে তুলে নিলাম, একটু একটু করে তুলে নিয়ে ভালো করে এবার পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। সব রান্নাতেই আমি একটু গরম জল দিই, গরম জল দিলে রান্নার টেস্টটা ভালো হয়, সবাই জানো যারা রান্না করো। তো এখানে তারপরে কুকারে সিটি দিয়ে দিলাম। এই যে ফাইনাল লুকটা, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। অনেকে হয়তো ভাববে এই মা সব রকম সবজি দিয়ে এরকম চিকেন, কিন্তু খেতে খুব ভালো হয়। তো তারপরে একদম খাওয়া দাওয়া করে বিকেলবেলা চলে এসেছি আম কেটে। তো আম খেয়ে নিলাম, আমি আর ছেলে, বর তো ডিউটি বেরিয়ে গেছিলো। তো তারপরে বিকেলবেলা রেডি হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। রবিবার মানেই তো আমার রায়ুর সাথে দেখা করতে যাওয়া, তো সারা সপ্তাহ সময় হয় না, তো ওই জন্য একটা দিন ওর সাথে দেখা করতে চলে যাই। তো তারপরে চলে গেলাম টোটো ধরে, বৃষ্টিও হয়ে গেছিলো, তার আগে বৃষ্টি আসলো, ভাবলাম যেতে পারবো কি, তারপর দেখলাম বৃষ্টি থেমে গেল, এখন বর্ষার বৃষ্টি যা হয়। তো পৌঁছে গেছি রায়ুর কাছে, টোটো ধরে চলে গেছিলাম। তো রায়ুর কাছে গিয়ে ওর সাথে তো তারপরে এবার খেলাধুলা শুরু হয়ে যায়। হ্যালো করে দাও। তো ওদিকে খেলাধুলা চলতে থাক। তো এদিকে রিয়া চা করে নিয়ে চলে এসেছে, চা, চিকেন কাটলেট আর টোস্ট দিয়ে চা খেয়ে নিলাম। তো চাটা খাওয়া হয়ে গেছিলো, তারপরে গল্প গুজব করলাম, রায়ুর সাথে একটু খেললাম, ওকে একটু বেশ করে চটকালাম। তো তারপরে সাকিব গুড়ের জিলিপি নিয়ে এসেছিলো, গুড়ের জিলিপি টিলিপি খেয়ে নিলাম। নিয়ে তো এবার বাড়ি আসতে হবে, বাড়ি আসার সময় তো রায়ুর সে কি কান্না। কাল আসবে, ও কাল আসবে, টাটা করে দাও, আবার কাল আসবে। না 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 না,
কাল বন্ধ করে দিচ্ছি। টাটা টাটা টাটা, সাবধানে যা। দেখ গেট খুলে দিচ্ছে টেনে। ছা ছা ছা। ওকে তো কাঁদিয়েই চলে এলাম বাড়ি, কিছু তো করার নেই, বাড়ি তো আমাকে আসতেও হবে। আর বাচ্চারা একটু ওরকম করে, যাকে মনটা খুব খারাপ হয়ে যায় আসার সময়, এই আর কি। তো চলে এলাম বাড়ি। তারপরে তো আজকের ভিডিওটা এতটাই থাকলো, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণের জন্য টাটা।